ভাই গণতন্ত্র মানে কি? আমরা কথায় কথা বলি আমাদের দেশের রাজনীতিতে কি বলে? আমাদের দেশের রাজনীতিবিদের সঙ্গে কি আমাদের রাজনীতির সংজ্ঞাটা কি জানেন? জি কি আপনার দায়িত্ব আমি নিব। কে আপনি? তা আমার দায়িত্ব আপনি নিবেন। কি বলে? ভোট দেন আমরা যা আপনার জন্য করব। আপনি কি? আমি তো দেশের সাধারণ নাগরিক। না আপনি এসে যে আমাকে বলতেছেন ভোট দেন আপনার জন্য করব। আপনি কি? আমি সেটা বলছি। বাংলাদেশের রাজনীতিদের সংজ্ঞা হইলেই আপনি আমার ভোট দেন আপনার জন্য করব। তারপরে কি করে আমাদের জানা আছে। আসি রাষ্ট্রপতি প্রসঙ্গ। একটা রোবটিক রাষ্ট্রপতি। ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। পার্লামেন্ট থেকে যখন বের হয়ে গেল প্রথম দিনে ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সৌরভ ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা। আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন যে 17 মাস পরে আমরা কেন করলাম। 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন। সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, হ্যাঁ, আর অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না, কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা সংসদে। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন। তার মানে কি? আপনি তো সংসদে সংবিধানে নাই, সংবিধানের বাইরে গিয়ে তো কাজটা করা হলো। হ্যাঁ, সবই তো সংবিধানের বাইরে। আবার সংবিধানের দোহাই দেন কেন আপনি? আপনি তো সংবিধানের বাইরে করছেন। আপনি স্পিকারকে আদৌ খুঁজেন, এখনো ব্যাখ্যা দেন নাই। গত